নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমি আপনাদের হাজির হয়ে গেছি। অবশ্যই আপনাদের বলবো যে কেমন যাবে আপনাদের সময়। হ্যাঁ, যদি ভিডিওটা স্ক্রিপ্ট না করে যদি পুরোটা দেখতে পারেন, জানবেন যে আপনাদের জীবনে কোন গ্রহ ভয়াবহ। হ্যাঁ, রাহু কেতু। রাহু কেতুকে না আপনারা ভয় পেয়ে যাচ্ছেন যে আপনার জীবনে সবকিছু হারিয়ে ফেলবেন না তো, জীবনে যা করেছেন সব শেষ হয়ে যাবে না তো, অর্থ ইনকাম করেও শেষ করে ফেলবো না তো, অযথা বৈবাহিক জীবনে সমস্যা আসবে না তো। এইসব ধারণা আপনাদের মধ্যে ভুল। রাহুকে তো আপনার জীবনের মধ্যে কি আনতে পারে? তবে আজকে আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশি কেমন যাবে? তো কর্কট রাশির দ্বিতীয় অবস্থান করছে কেতু এবং অষ্টমে অবস্থান করছে রাহু। তবে একটু চিন্তার ভাঁজ আপনাদের কোথাও ফেলে দিয়েছে, কারণ দ্বিতীয় প্রতি আমরা ধরি অর্থ, বাক শক্তি এবং অষ্টম হচ্ছে দুর্ঘটনা। অষ্টম স্থান থেকে আমরা অশুভ ধরি, কারণ দ্বিতীয় স্থান থেকে অর্থ, সেই অর্থ কিন্তু আপনাদের ব্যয় এবং অর্থ কিন্তু আপনাদের সাপেক্ষে খরচা হওয়ার সম্ভাবনা। ইনকাম যত না করবে তার চেয়ে বেশি আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থ সঞ্চয়ের জায়গাটা একটু হলো সমস্যা, কারণ দ্বিতীয় স্থানে আপনাদের কেতু অবস্থান করছে। কেতুকে আমরা কিন্তু ত্যাগকারক গ্রহ হিসাবে ধরি, কিন্তু এবং যখন অষ্টমে রাহু অবস্থান করছে। তবে অবশ্যই একটা কথা বলি, ন্যাটাল চার্ট অবশ্যই বিচার করা দরকার, কারণ আপনাদের জন্মছক দেখতে হবে কি অবস্থা। রাহু কেতু অনেকদিন আগে কিন্তু তার ঘর পরিবর্তন করে ফেলেছে, কারণ রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এসে গেছে এবং কেতু কিন্তু কন্যা থেকে সে সিংহতে এসে গেছে। তাহলে এর ফল আমরা 2025টা কিন্তু ভোগান্তি থাকবেই থাকবে। তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জানা দরকার যে আপনাদের অর্থ, কর্কট রাশি অর্থনৈতিক দিক একটা ভোগান্তি থাকবে। অর্থ কষ্টের জায়গা, ইনকাম করবেন সঞ্চয় করতে পারবেন না, অযথা খরচা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং একটা কথা বলে রাখি, যে রাস্তাঘাটে গাড়ি যখন চালাবেন, কর্কট রাশির ক্ষেত্রে বলছি, একটু বুঝে সামলে কিন্তু চালাবেন, কারণ এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং শারীরিক দিক থেকে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থ চোট হওয়ার সম্ভাবনা, কাউকে হয়তো ধার দিলেন, সে টাকায় হয়তো পেলেন না, নিজের লোককে বিশ্বাস করে টাকা দিলেন, সে টাকা কিন্তু আপনি আর পাবেন। আচ্ছা, গাড়ি ঘোড়া কেন বলছি? কারণ গাড়ি ঘোড়া অবশ্যই সাবধানে চালাবেন, কারণ এখানে কিন্তু খুব অশুভ যোগ দেখাচ্ছে। এখানে অর্থ তো দেখাচ্ছেই, তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যোগ আমরা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং দেখুন, অযথা টাকা খরচা হয়ে যাওয়া, বৈবাহিক জীবনের সমস্যা, আমরা দুজনের মধ্যে মত অমিল এবং আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। বিবাহিত জীবন একটু অযথা না ঝামেলা করে, একটু শান্ত হয়ে বুঝে শুনে বা স্বামী স্ত্রী একটু সুখে সঙ্গে চলুন, তারা অবশ্যই দুজনে কিন্তু মতের মিল অবশ্যই সুন্দরভাবে থাকবে। এখানে কিন্তু অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা, হাতে টাকা না আসার সম্ভাবনা এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্বেন্স দেখাচ্ছে। যারা মনে করছেন যে পড়াশোনার জায়গাটা মধ্যে বাইরে গিয়ে চাকরি করবো বা চাকরি ইন্টারভিউ দেবো, তাদের ক্ষেত্রে খারাপ সময় কিন্তু এখানে দেখাচ্ছে, চাকরি না চলে যাওয়ার সম্ভাবনা। এবং এখানে দেখাচ্ছে কিন্তু বিদ্যার্থীদের জন্য পরীক্ষার জায়গাটা, যাদের পরীক্ষা দেবে তাদের কিন্তু রেজাল্টের একটু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রে একটু সময়টা বুঝে সামলে কিন্তু চলতে হবে। যদি আপনাদের ন্যাচারাল চার্টটা অবশ্যই বিচার করা দরকার, বিচার করে দেখতে হবে যে আপনার রাহু কেতু কি অবস্থায়, ন্যাটাল চার্ট সেই দশা অনুযায়ী কি বলছে, রাহু কেতু অবশ্যই কি বলছে সেটা দেখতে হবে এবং ন্যাটাল চার্টটা বিচার করে আপনাকে সেই অনুযায়ী পথ কিন্তু আপনাকে চলতে হবে। না হলে এই সময় কিন্তু আপনাকে ডিস্টারবেন্স কিন্তু যাবেই। একটু দশা অনুযায়ী যদি আপনারা চলতে পারেন, অবশ্যই ন্যাটাল চার্টটা বিচার করে দেখবেন, অবশ্যই কিছুটা হলো আপনি রিমুভ পাবেন এবং আপনার লাইফটা একটু হলেও বেটার যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, অর্থ বুঝে শুনে খরচা করতে হবে। যাকে অর্থ দেবেন একবার হলো ভেবে নেবেন। বিজনেসে ইনভেস্ট করতে গেলেও একবার বুঝে শুনে ন্যাটাল চার্টটা বিচার করে দশা কি চলছে সেই অনুযায়ী আপনার বিজনেসে কিন্তু ইনভেস্ট করুন, অবশ্যই করবেন, কিন্তু ছকটা বিচার একবার করিয়ে নিয়ে সেই অনুযায়ী বিচার করুন, কারণ আপনার বিজনেস অনুযায়ী সপ্তম পতি কি অবস্থায় অবস্থান করছে সেই অনুযায়ী যদি করতে পারেন অবশ্যই কিন্তু বেটার যাবে। এবং অর্থর দিকটা বলি, বুঝে শুনে করবেন এবং গাড়ি ঘোড়া একটু বুঝে শুনে সামলাবেন, অযথা রাফ ড্রাইভ করবেন না, কারণ এই সময়টা কিন্তু একটা দুর্ঘটনা ঘটনার কিন্তু জায়গা দেখাচ্ছে।
অযথা কারোর সাথে ঝগড়া করতে যাবেন না, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু পড়বেন না। লোন আমি বলবো না নেওয়াই ভালো অযথা, কারণ দরকার খুব একান্ত না থাকলে, কারণ লোন নিলে কিন্তু শোধার জায়গাটা সমস্যা আসতে পারে। একটা কথা বলি, যারা ভালোবেসেছেন প্রেমিকের সাথে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা তার প্রতি, এবং পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন আসার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আর যেটা দেখাচ্ছে চাকরির ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্ন আপনার দেখাচ্ছে। হয়তো ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন কিন্তু হয়তো চাকরি কিন্তু আপনি পাচ্ছেন না, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাগুলোকে একটু মেনটেন করে চলুন, একটু হরোস্কোপটাকে একটু ভালো করে বিচার করি, একটু সেই অনুযায়ী যদি চলতে পারেন অবশ্যই আপনার সময়টা ভালো যেতে পারে। তবে অবশ্যই যদি ভালো লেগে থাকে আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন কার কি রাশি। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।